হামিমি ওয়া গাসসাক। মালাকুল মউত বলবে, নিন্দিত সেই জাহান্নামী জীবন, জাহান্নামী আত্মা, জাহান্নামের পুষ খাওয়ানেওয়ালা আত্মা, জাহান্নামের টকবগে গরম পানি খেলে নাড়ি ভুড়ি সব ফেটে যাবে, এমন পাপীর দেহ থেকে আত্মা বের হয়ে আস। ওয়া আখরা মিন শাকরি আসওয়াস, নিন্দিত জীবন, ঘৃণিত আত্মা বের হয়ে আসো, এইভাবে বলতে থাকবে আত্মা দেহ থেকে না বাইর হওয়া পর্যন্ত। ফামা তাযালু ইউকালু লাহা যালিকা হাত্তা তাখরুজ, যতক্ষণ পর্যন্ত পাপী তাপীর দেহ থেকে রূহ বের না হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত ধিক্কার দিবে, জাহান্নামের ভয়াবহ কথা বলবে, বের না হয়ে আসা পর্যন্ত। একটু ভাবেন, একটু ভাবেন, আপনাকে যদি মৃত্যুর সময় বলে মালাকুল মউত তুই জাহান্নামে যাবি, তোমার জন্য জাহান্নামের পোষ গরম পানি অপেক্ষা করছে, তোমার দেহ থেকে আত্মাটা ছিনে নেওয়ার দেরি, তোমার জাহান্নামের টকবগিয়ে 3000 বছর জ্বালানো সেই আগুন তোমাকে অ্যাটাক করতে 1 সেকেন্ডও দেরি করবে। একটু ভাবুন কথাগুলো মনোযোগ দিয়ে। সারাদিন সময় পাবেন গল্প করার জন্য, কথা বলার জন্য, হাতে পায়ে ধরে বলবো, সব সময় আসবো না, সব সময় কথাগুলা আল্লাহ সবার মুখ দিয়ে, সবার জবান দিয়ে সব সময় আল্লাহ সব কথা বাইর করে। তারপরে যখন এই পাপীর আত্মাটা, এই পাপী ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে কোন দিকে যাবে? কবরের দিকে, পরকাল যখন যাবে, তখন শুনে সে কি বলে? ইবনে মাজার হাদিস, ইন্নাল আবদাল কাফির ইযা কানা ফিল ইনকিতা'i মিনাদ দুনিয়া ওয়া ইকবালি মিনাল আখির, যখন পাপী ব্যক্তি দুনিয়া ছেড়ে দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার সম্পদ, মায়াবী স্ত্রী, মায়াবী ছেলে সন্তান, দুনিয়ার সুন্দর সুন্দর এই সম্পদ, ঘর বাড়ি যখন ছেড়ে দিয়ে পরকালের দিকে যাবে, তখন ওই ব্যক্তির সামনে আসমান থেকে একদল জাহান্নামী ফেরেশতা আসবে। নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুসুল উজু, সেই জাহান্নামের ফেরেশতা জাহান্নামের মোটা মোটা কাপড় নিয়ে আসবে পাপীর আত্মাটাকে জাহান্নামের কাপড়ের মধ্যে মোড়ানোর জন্য। মাহুমুল মুসাহ, মোটা কাপড় দিয়ে সেই পাপীর আত্মাগুলোকে যখন জাহান্নামের কাপড়ের মধ্যে মোড়ানো হবে, একটু ভাবেন কি যে সেই ভয়াবহ জাহান্নামের আগুনের তাপগুলো, একটু ভাবেন, একটু চিন্তা করে। তারপর জাহান্নামের ফেরেশতারা ফায়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, আপনার চোখের সামনে বসবে, আপনার মৃত্যুর যন্ত্রণা পুরা শরীরে 206টা হাড়, 360টা জোড়া, সবগুলা যন্ত্রণায় হাহাকার শুরু করে দিবে। এমন সময় যখন আপনার চোখের সামনে জাহান্নামের চিত্র তুলে ধরা হবে, জাহান্নামে ভয়াবহ আযাব আর গজবগুলা টকবক করছে, যখন আপনি দেখবেন, একটু ভাবেন তখন আপনার অবস্থা কি হবে? একটু ভাবেন। তারপরে কি হবে? সুম্মা ইয়াজিলু মালাকুল মাউত, তখন মালাকুল মাউত চলে আসবে আপনার শিহরণে। তখন হাদিসের মধ্যে আছে হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, আপনার মাথার সামনে পায়ের তালু থেকে মৃত্যুর গড়গড় শুরু হয়ে যাবে। পায়ের তালু থেকে যন্ত্রণা, আসাদ মারতে মারতে, যন্ত্রণা দিতে দিতে পায়ের তালু থেকে আস্তে আস্তে আপনার মাথা পর্যন্ত আসবে। এই পুরা দেহটা, আপনার রুটা পুরা শরীরের মধ্যে যন্ত্রণায় সব রগ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, একটা রগও থাকবে। তখন মালাকুল মউত বলবেন, দুনিয়ার বুকে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, সম্পদ ছিল হজ করো নাই, সম্পদ ছিল যাকাত দাও নাই, কালেমা পড়েছো, কালেমার
ভাষা তুমি অনেক বেয়াদবি করেছো, আলেমদের সামনে বেয়াদবি করেছো, চোখ রাঙিয়েছো, মাহফিলের মধ্যে বসো নাই, আলেমদের কথা শোনো নাই, ঘাটকে বাঁকা করে তুমি তোমার দুনিয়ার পূজার জন্য তুমি দুনিয়ার দিকে ছুটে চলেছো। আসলে দুনিয়া কি দুনিয়া নাকি জাহান্নামের টুকরা? যে দুনিয়া আপনাকে জান্নাত দিবে না, শান্তি দিবে না, কল্যাণ দিবে না, জান্নাতের পথ দেখাবে না, আল্লাহকে চিনাবে না, রাসূলকে চিনাবে না, আলেমকে ভালোবাসতে শিখাবে না, আল্লাহর কসম করে বলি এই জাতীয় লোকদের জন্য পুরো দুনিয়া জাহান্নামের টুকরা। কথা বুঝেন কিনা? কথা বোঝা যায় কিনা? তখন মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবীস, হে খবীস আত্মা, আখরুজি ইলা সাখতিম মিনাল্লাহি ওয়াল গযব, আল্লাহর গজব প্রাপ্ত দুনিয়ার বুকে পাপ করতে করতে জীবনটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছো। এই পাপী আত্মা, পাপী জীবন, আল্লাহর গজব প্রাপ্ত জীবন, তুমি দেহ থেকে রুটা বের হয়ে আসো। নামাজ ছাড়বে? নামাজ ছাড়বে? ছাড়বে? সত্যি? হাদিস দুটো শোনালাম, এবার আল্লাহ সরাসরি কি বলে শুনবেন কিনা? পাপীর দেহ থেকে কিভাবে রুটা বের করবে, আল্লাহ জবান থেকে কথা শুনবেন কিনা? কুরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরা আনফাল আয়াত নাম্বার 5 রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। যখন পাপী ব্যক্তির জীবন রূহটা কবজ করবে, তখন মালাকুল মউত মুখের মধ্যে আঘাত করবে, পার্শ্বদের মধ্যে আঘাত করবে, আসাদ মারতে মারতে পুরা শরীরটাকে তছনছ বানিয়ে দিবে রূহটা কবজ করার সময়। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, কুরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরা আনআম আয়াত নাম্বার 93, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত, যখন জালেম, পাপী, বেনামাজি, আল্লাহ রাসূল বিদ্বেষী ব্যক্তির যখন রূহ কবজ করবে, তখন ফেরেশতারা পুরা শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন বানিয়ে দিবে। তখন পাপী ব্যক্তি বলবে, আমি তো কোনো অন্যায় কাজ করি নাই, ফেরেশতারা তোমরা কেন আমাকে আঘাত করছো, কষ্ট দিচ্ছ রূহটা কবজ করতে? তখন ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীম 16 নম্বর সূরা, সূরা নাহল আয়াত নাম্বার 28, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুননা না'লামু মিন সু। ফেরেশতা, আমারে কেন তোমরা কষ্ট দিচ্ছ? আমি কি করেছি এমন? আমাকে ছেড়ে দাও, আমি কোনো অন্যায় কাজ করি নাই। তখন ফেরেশতা দল বলবেন, বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। তুমি দুনিয়ার 60 বছর 70 বছর হায়াতের মধ্যে কত হাজার হাজার অন্যায় পাপ কাজ করেছো, সকল পাপের খবর স্ত্রী জানে না, ছেলে মেয়ে কেউ জানে না, সমাজ রাষ্ট্র কেউ জানে না। মহাব্বত করে বলুন, গোপন থেকে গোপন পাপের খবর যিনি জানেন তার নাম কি? তখন পাপী ব্যক্তিকে যখন ফেরেশতারা দুনিয়া থেকে নিয়ে যাবে, কোথায় 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 নিয়ে যাবে? যখন আসমানের দিকে, কোথায় নিয়ে যাবে? আসমানের দিকে যখন রূহটা নিয়ে যাবে, তখন ফেরেশতারা বলতে থাকবে, ইয়াখরুজু মিনহা কাআনতানি রিহিন জিফাতি ওয়াজিদাত আলা তাহরাতিল আরদ। দুর্গন্ধ বের হবে, ডাস্টবিনের ময়লা আবর্জনা এর চেয়ে বেশি দুর্গন্ধ বের হবে।
আসমানের দিকে যখন জাহান্নামের ফেরেশতারা আপনার রূহটা নিয়ে যাবে, কি নেওয়ার সময়, বেনামাজির রূহ নেওয়ার সময় আসমানের দিকে কি 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 ছড়াবে? দুর্গন্ধ পুরো আসমান ভরে যাবে। তখন আসমানের ফেরেশতা বলবে, জাহান্নাম ফেরেশতারা, ভাই তোমরা এই ব্যক্তি কোন ব্যক্তির কোন সমাজের এত দুর্গন্ধ রূপ, এত পচা গন্ধ বের হচ্ছে? তখন ফেরেশতারা বলবে, হাযা ফুলান ইবনে ফুলান, অমুক এলাকার অমুকের ছেলে, অমুক বংশের অমুক সমাজের অমুক ঘরে রহিমুল্লাহ, করিমুল্লাহ, সলিমুল্লাহ জীবনে একটাও নেক কাজ করে নাই, জীবনে একটাও পাপ কাজ ছাড়ে নাই। এই জাতীয় পাপী তাপির আত্মার দুর্গন্ধ ছড়াতে ছড়াতে আসমান যখন পৌঁছবে, তখন আসমানের ফেরেশতা বলবে, কোন পাপীর জন্য আসমানের দরজা খোলা হবে না। এই আত্মাটা জমিনের সর্বনিচে, কত নিচে তাফসীরকাররা বলেন এই ঘটনা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে খবর নাই। জমিনের নিচে সিজ্জিন নামক ভয়াবহ পাথরের নিচে এই পাপী আত্মাটা তোমরা এখানে চেপে রেখে আসো। সিজ্জিন নামক, আওয়াজ করে বলতে হবে, পাপীদের, জাহান্নামী পাপী তাপীর আত্মাটা যেই জায়গায়, যে ঘরে রাখবে, সেই জায়গার নাম কি? সিজ্জিন। সেই জায়গার নাম কি? ওমা আদরাকা সিজ্জিন। তুমি জানো সিজ্জিনটা কি? ওদিক বলতে পারো না, সময় এদিকে আসে না। তখন আসলে ফেরেশতারা বলবে, না খোলা হবে না, দরজা খোলা হবে না, তাকে রেখে দিয়ে আসো জাহান আসমানের জমিনের সর্ব নিচে পাথরের চাপ দিয়ে সে আত্মা রেখে দিয়ে আসো। আল্লাহ বলেন, আসমানের একটা ছিদ্র খোলা হবে না, আসমানের কোন দরজাই খোলা হবে না, পাপী আত্মাটা ছুড়ে রেখে দিয়ে আসো জমিনের নিচে জাহান্নামের অতল গভীরে। রব্বুল আলামিন বলেন কোরআন কারীমের 7 নম্বর সূরা আয়াত নম্বর 40 সূরাতুল আরাফ, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু সাম্মিল খিয়াত। যেইভাবে সুইয়ের পিছন দিয়ে সুতা ঢুকানো কষ্টকর, আমরা সবাই সুই চিনেন, সুই সবাই চিনেন, আমাদের মা বোনেরা যারা খাতা সেলাই করে, ছিঁড়া জামা সেলাই করে, এটা আপনারা কি বলেন? আপনারা কি বলেন? সুই। সুই। আল্লাহ বলেন, সুইয়ের পিছন দিয়ে সুতা, সুইয়ের পিছন দিয়ে সুতা ঢুকানো সহজ, বলুন তো সুইয়ের পিছন দিয়ে ওট ঘোড়া ঢুকবে কিনা? ও ঢুকবে? ও ঢুকবে। যেভাবে সুইয়ের পিছন দিয়ে ওট ঘোড়া ঢুকা অসম্ভব, ঠিক তেমনি ভাবে কোন পাপী, নিকৃষ্ট, বেনামাজি, দায়ুস পুরুষ, দায়ুস নারীর আত্মা ঠিক তেমনি ভাবে আসমানের ভিতরে ঢুকতে পারা অসম্ভব। অসম্ভব। যখন আপনাকে রেখে দিয়ে আসবে কবরের ভিতরে, কোথায় 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 40 কদম, আমরা সবাই 40 কদম গনে গনে আমরা সবাই ঘর থেকে বাইর হই কিনা? বাইর সব কথা বলেন না কেন? 40 কদম গনে গনে আমরা সবাই ঘর থেকে লাশ বাইর করে কিনা? বাহির করি। আপনি আমি যখন 40 কদম গনে গনে ঘর থেকে লাশ বাহির করি, হাদিসের মধ্যে আছে, হাত্তা ইয়াসমা'a সামি'আন আলাইহি, আমরা যখন কবরের মধ্যে আপনার প্রিয়তমা স্ত্রী, কলিজার সন্তানদেরকে, জন্মদাতা মা বাবাকে আপনি যখন কবরে রেখে আসবেন, হাদিসের মধ্যে হাত্তা ইয়াসমা'a সামি'আন আলাইহি, ঠিক তেমনি তুমি যদি 40 কদম গনে গনে কবর থেকে সরে আসতে দেরি, কবরের ভিতরে আযাব শুরু হতে দেরি হয় না। পাপীদের কবরের ভিতরে আযাব শুরু হয়ে যায়। কত
ভয়াবহ আযাব শুরু আপনি জানতে চান, আপনি আমি একটা एग्जांपल দিই হাদিসের ভাষা থেকে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বোবা গরু ছাগল বোবা প্রাণী তোমরা কবরে বেঁধে আসবা, দেখবা গরু লাফাতে শুরু করবে, ছাগলগুলো লাফাতে শুরু করবে, তাদের কিন্তু জবান নাই, তারা কিন্তু শুনতে পায় পাপীর কবরের মধ্যে কত ভয়াবহ শাস্তি আযাব হচ্ছে। ফায়াদরিবু দরবাতান বিল হাদীদ, এত ভয়ঙ্কর ভাবে কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায়। হাতে ধরি পায়ে ধরি বলি, আল্লাহর প্রিয় গোলামেরা, প্রিয় বাবারা, ভাইরা, যুবকদেরকে বলি, নামাজ ছেড়ে দিও না, অন্যায় কাজ করিও না, শিরক করিও না, বিদআত করিও না, কবিরা সগীরা জিনা হত্যার মতো ভয়াবহ কাজ তোমরা করিও না। যদি করো এমন ভয়াবহ, কবরটাকে জাহান্নাম যিনি বানাই দিবেন তিনি কে? কিসের অহংকার, এত তাকাব্বুরি, এত বাহাদুরি? এই ৩.৫ হাত দেহের জন্য আমরা সবাই এখানে কান টুপি, গরম জামা সবকিছু মুড়িয়ে এখানে বসলাম। শীতকালে আমরা কত দেহটাকে আমরা মেকআপ করি, মরার সাথে সাথে ২৪ ঘন্টার ভিতরে শরীরটা পোকা ধরে যাবে। কবর রেখে আসার সাথে সাথে কত ঘন্টার ভিতরে? কত ঘন্টা? ২৪ ঘন্টা। ৩ দিনের মাথায় আপনার নাক খসে পড়ে যাবে, ৬ দিনের মাথায় নখ খসে পড়ে যাবে, ৯ দিনের মাথায় আপনার লোম খসে পড়ে যাবে, ১৭ দিনের মাথায় শরীর থেকে গোশত খসে পড়ে যাবে, ৩ মাসের মাথায় আপনার শরীরের কোনো গোশতই থাকবে না, ৬ মাসের মাথায় আপনার পুরা শরীরের হাড্ডি, নাম, বংশ, পুরা নিশানা ধ্বংস হয়ে যাবে। কিসের এত বাহাদুরি, অহংকার? শহীদদের লাশ পচবে না, এই কথাটা কার? শহীদের দেহ পচবে না, নবী রাসূলের দেহ পচবে না। হক্কানি আলেম, পীর সাহেব, বুজুর্গ যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, এদের শরীরটা পচবে না। আমার কলিজা শাহপুরবাসী, জামালপুরবাসী, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, মৃত্যুর সময় যে ভয়াবহ শাস্তির কথা বললাম, এই শাস্তি থেকে সহজ মৃত্যু পেতে চান, পিঠটা কামড় দিলে যেরকম ব্যথা লাগে তার চেয়েও কম ব্যথা লাগবে ইমানদার আমলদার ব্যক্তি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাসূল বলেন, যখন ইমানদার ব্যক্তির মৃত্যু হবে, এতক্ষণ আপনি শুনলেন পাপী তাপীর মৃত্যুর যন্ত্রণার খবর। এবার আপনি একটা হাদিস ইবনে মাজার হাদিস, রাসূল বলেছেন, রব্বুল আলামিন যখন কোন ইমানদার ব্যক্তি মৃত্যুটাকে পিঁপড়া কামড় দিলে যেমন ব্যথা হয় তেমন ব্যথা লাগে, এমন যারা আমল করবে, ঈমান উপরে মৃত্যুবরণ করবে, তাদের মৃত্যুটাকে যিনি সহজ থেকে সহজ বানিয়ে দিবেন তিনি কে? রাসূল বলেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসআ আমালাহুম, তখন ওই বান্দাকে নেক কাজ করার জন্য কল্যাণময় জীবন যিনি দেন তিনি কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কল্যাণ কেমন? কল্যাণ হলো, রাসূল বললেন, কাইফা ইস্তামিলুহু ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, ওই বান্দাকে মৃত্যুর আগ দিন পর্যন্ত নেক আমল করার জন্য শক্তি সমর্থ যিনি দেন তিনি কে? আল্লাহ ওই বান্দাদেরকে চাইবে যারা কোরআনের সাথে থাকবে, হাদিসের সঙ্গে থাকবে, আলেমদের সঙ্গে থাকবে, মাহফিলের সঙ্গে থাকবে, ঠান্ডার ভিতরে আল্লাহর কথা শোনার জন্য, রাসূলের কথা শোনার জন্য। আল্লাহ রাসূল বলেছেন, যারা মাহফিল শুনবে,
সারা রাত মাহফিল শোনা সওয়াব আপনার আমলনামা দান করবেন। কাতাবাল্লাহু লাহু হাসানান কামিলা। সারা রাত মাহফিল শোনা সওয়াব যিনি দিবেন তিনি কে? 500 বছর নফল নামাজ পড়লে যে নেকি পাওয়া যায়, এই 1-2 ঘন্টা কথাগুলা শুনলে 500 বছর নফল নামাজ পড়া, কবুল নফল নামাজ পড়ার সওয়াব মাহফিল শুনলে যিনি দিবেন, মুহাব্বত করি আল্লাহর নামটা সবাই একবার বলুন, তিনি কে? প্রিয় ভাইরা, আলোচনার শেষ পর্যায়ে আপনাদের 3টা বিষয় বলবো। 3টা গুনাহ কেউ করবেন না। 3টা গুনাহ ছেড়ে দিবেন, 3টা আমল করবেন। আপনার 3টা গুনাহকে নেকি দিয়ে যিনি বদলিয়ে দিবেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা আয়াত নাম্বার 18 বলেন, বান্দা তোমরা 3টা গুনাহ জীবন গেলেও করবা না। এই 3টা গুনাহ যে সকল বান্দারা ছেড়ে দিবে তাদের জীবন ইহকালেও সফল, পরকালেও সফল। আমরা সব সময় একটা দোয়া পড়ি নামাজের ভিতরে, সবাই আমার সাথে আওয়াজ করি, পড়ুন পুরুষের মতন করে, রব্বানা, সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار। সবাই একটু আবার একবার সুন্দর করে মুহাব্বত, সবাই একটু মাহফিল স্থলে দোয়া কবুল হয়েছে, সবাই একটু আরেকবার পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার মালিক, হে আমার রব, তুমি আমাকে দুনিয়ায় কল্যাণ দাও, তুমি আমাকে দুনিয়াও সফল করো, তুমি আমাকে পরকালেও সফলতা দান করো। যে সকল বান্দারা সফলতা পেতে চায় দুনিয়াও এবং পরকালেও, গুনাহ ছাড়বেন কয়টা? কয়টা গুনাহ? মনে থাকবে? ওয়াজটাকে এখানে শেষ নাকি ওয়াজটা বাড়ি নিয়ে যাবে? বাড়ি নিয়ে যাবে? সত্যি? মাশাআল্লাহ। বাড়ি নিয়ে যাওয়ার সময় আলোচনা যা বলছে, সামনে যা বলবো সবগুলো আলোচনা আমার 3টা লেখা বই আছে। অনেক দূর থেকে তো আসতে পারি নাই, মনে হয় 8-10টা মনে নিয়ে আসছি, মনে ব্যাগে নিয়ে আসছি। যাওয়ার সময় সবাই সাক্ষাতের বইটা নিয়ে যাবেন। এই বইটা, এই আলোচনাটা আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে দিবেন পড়ার জন্য। তারা এখানে আসতে পারে না, আপনাকে ওয়াজ শুনতেছে, তারা এখানে আসছে কিনা? আসে না। আওয়াজকে বলতে হবে, গুনাহ ছাড়বেন কয়টা? সফলতা পাবেন কোথায় কোথায়? দুনিয়াও পরকালেও। রব্বুল আলামিন বলেন কোরআন কারীম 25 নম্বর সূরা আয়াত নম্বর 68, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, তোমরা আমাকে ছাড়া দুনিয়ায় আর কাউকে তোমরা ডাকাডাকি করিও। আল্লাহ বলেন তোমরা আমার সাথে দুনিয়ার কাউকে সমকক্ষ বানাইও না, তোমরা আমার সাথে শিরক করিও। শিরক যারা করবে তাদের জান্নাত হারাম, জান্নাত হারাম। এই কথা কে বলেন? রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যারা আমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানাবে, কোন প্রাণী, কোন বস্তু আসমানে জমিনে যদি আমার সাথে কেউ শিরক করে, ওই সকল বান্দা বান্দির জন্য আমার জান্নাত হারাম, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। শিরক করবে? শিরক করবে? আল্লাহর সাথে কাউকে মিলাবেন? তোমার ক্ষমতা তোমার জায়গায়, তোমার টাকা তোমার জায়গায়, 60-70 বছর টাকা ক্ষমতা নারী পেয়ে আল্লাহর সাথে তুমি যদি শিরক করো, তোমার দুনিয়াও শেষ, তোমার চিরস্থায়ী জান্নাত তোমার হারাম বানিয়ে দিবেন কে? এক নাম্বার মনে থাকবে,
নাম্বার কি গুনাহ করবেন না? সবাই বলেন 1 নাম্বার শিরক করলে কি হারাম হয়ে যাবে? আচ্ছা জান্নাত পেতে চান কে কে? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। সবাই আওয়াজ করে মহব্বত করে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহ তুই আমাদের সবাইকে জান্নাতের মধ্যে রাখিও। সবাই বলেন আমিন। 2 নাম্বার গুনাহ ছাড়বেন। বলবো আমি কি প্রতি একটা কথা বলছি? আমার কোনো গল্প বলছি সব কথা প্রমাণ দিয়ে বলে দিয়ে কত নম্বর সূরা কত নম্বর আয়াত ওটা হাদিস সব বলে দিচ্ছি। 2 নম্বর গুনাহ হলো ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা মানুষকে হত্যা করিও না। জোরে বলেন 2 নম্বর গুনার নাম কি? হত্যা কাজ করিও। এখন আমরা দিনে দুপুরে আমার কলিজার ভাই, আমার কলিজার যুবক বিপ্লবী কণ্ঠ যিনি এই দেশকে আরেকবার আমাদেরকে উপহার দিয়েছিলেন, বলুন তো দিনে দুপুরে যে কলিজার ভাইকে গুলি করে দুনিয়া থেকে শাহাদাত দিয়েছেন, বলুন তো সেই ভাইয়ের নাম কি? বলতে ভয় লাগে নাকি? আপনার নাম বলতেছেন, আপনি কি এখানে বলতেছেন? জোরে বলেন সে ভাইয়ের নাম কি? ওসমান হাদি। তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জগতে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। আমিন। হত্যা কখনো করব, যারা করব তাদের সাথে থাকব, যারা ঘটাবে তাদেরকে সমর্থন দিব। যদি আপনি একজন মানুষকে হত্যা করেন, রব্বুল আলামিন বলেন কোরআন কারীম 5 নম্বর সূরা আয়াত নম্বর 32, সারা পৃথিবীর 810 কোটি মানুষকে হত্যা করার গুনাহ এবং আপনার আমলনামা দেওয়া হবে। একজন মানুষকে হত্যা করলে কয়জন মানুষকে? মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদান ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। একজন মানুষকে হত্যা করলে 820 কোটি মানুষকে হত্যা করার সমান। এই কথাটা মোল্লার না আল্লাহর কথা? কার? সূরা মাইদা আয়াত নম্বর 32। কত নম্বর গুনাহ বললাম? কি কি কি? মানুষ হত্যার সমর্থন দিবেন না, সাপোর্ট দিবেন না, সঙ্গ দিবেন না, নিজেও করবেন না, ইনশাআল্লাহ বলেন। 3 নম্বর গুনাহ বলবো। আচ্ছা হত্যা একটা বিষয়, আমরা আধুনিক জামানায় বিজ্ঞান আর যারা আমার দেশে আর তারা বলে কি একজন হলে ভালো না, 2 জন হলে ভালো, একজন হলে আরো ভালো। আমি বলি না হলে আরো ভালো। ওষুধ খাওয়ায়, পরিবার কি করে? পরিকল্পনা, পেটের মধ্যে সন্তানকে হত্যা করে, করে কিনা? করে কিনা? এই হত্যা করলে সারা পৃথিবী আজকের নিউজ 820 কোটি মানুষ হত্যা করার কবিরা গুনাহ আপনার আমলনামা দিবেন তিনি কে? সাবধান হয়ে যান। আমি আপনি দুনিয়া আসার 50,000 বছর আগে রিজিক লেখা হয়েছে। ভয় কিসে? ভয় কিসে আপনি হত্যা করছেন? 3 নম্বর গুনাহ। কত নম্বর গুনাহ? ঠান্ডা বেশি লাগে? ঠান্ডা বেশি লাগে? আলোচনা শেষ করে দিব? সামনে চালাবো? আপনারা বললে 3 নম্বর গুনাহ। কত নম্বর গুনাহ? ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون
ومن يفعل ذلك يلقى أثاما তোমরা জীবনেও কখনো জেনার ধারে কাছেও যেও না। কিসে কিসে? মোবাইল সেটিং, মোবাইল ফ্যাটিং